ঠান্ডা কেটে গেছে, গরম পড়ে গেছে। জানুর জন্য ঘরেতে আমি দই পাচ্ছি। দইটা দুধ আমি গরম করে নিয়েছি যাতে আঙুল সহা গরম থাকে এইরকম। এবারে দুধটার একটুখানি ফেনা তুলে নিতে হবে। দুধটা আমি যখন গরম করেছিলাম তখনই আমার ফেনা ফেনা হয়েছিল। তো দুধটা এরমভাবে একটু ঘেটে আমি ফেনা তুলে নিচ্ছি। এখানে প্যাকেটের দই খানিকটা আমি গুলে নিয়েছি। এই দইটা দিয়ে আমি দই পাতবো। এখানে ঈষদুষ্ণ দুধ আর খানিকটা দিয়ে এখানে আমি গুলে নিলাম। আমি এই প্লাস্টিকের কন্টেনারটাতে আমি দইটা পাতবো। প্লাস্টিকে আমি কোনো সময় পাতিনি, জানি না কীরকম হবে, পেতে একবার দেখি। আমি যেই বাটিতে, সিলভারের বাটিতে পেতেছি, স্টিলের গামলায় পেতেছি, মাটির সরাতে পেতেছি, প্লাস্টিকের কন্টেনারে এই প্রথম আমি পাচ্ছি। একেবারে আমি টক দই পাতি না, একটু চিনি আমি দিয়েছি। এইবারে দুধ দিয়ে গুলে রাখা দইটা আমি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এই চাদরটাতে ভালো করে মুড়িয়ে আমি এই একটা জায়গায় সেট করে দিলাম। কালকে ঠিক এই রকম টাইমে আমি এটা খুলবো, খুলে দেখবো আমার দইটা সম্পূর্ণ হয়েছে কি হয়নি। অনেক দিন বাদে ঘরেতে আবার আমি দই পাতলাম। আমি দই ঘরে পেতেই জানুকে দিই। তো এবার কতদিন ধরে ও খেতে চাইছে, দেখলাম ঠান্ডাটাও কেটে গেছে, তাই আমি 1 প্যাকেট দুধ নিয়ে এলাম। 500 দুধের পেতেছি এটা। তো আমি এইখানে একটা জায়গায় সেট করে দিলাম। আজকে রবিবার, আজকে হচ্ছে এখন টাইম 10টা 38। কালকে জানুকে স্কুল থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি এটাকে খুলে দেখবো কেমন হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। জানু এবার ঝোলা খুলছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, অত ধীরে করলে হবে। খোল, ঢাকনা খোল। সত্যি তো, একদম জমাট বেঁধে গেছে। দেখুন দইটা, দাঁড়াই, হাত দিবি না, ব্যাটা বিটগুলো বন্ধ কর। এই দই এখন আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রাখবো, তাহলে আরও জমাটটা বাঁধবে। আমার জানু এখন চান করে বাটি নিয়ে বসে আছে। এখন জানো পুরো জলের মতো ছিল না, একদম জমে গেছে, একদম জমে গেছে। দেখছেন আমি কেটে দিচ্ছি, দেখুন। একদম স্টপ। প্লাস্টিকের কন্টেনারে এই প্রথম আমি দই পাতলাম। আর খাবো না, আমি শুনেছি না, খেয়ে বলো কেমন হয়েছে। আমি একদম টক দই করি না, একটু চিনি দিই আমি তাতে। ভালো ভালো। সব বন্ধুদের নিমন্ত্রণ করে দাও। যারা যারা এখানে খাবে তাড়াতাড়ি চলে আসবে। তাড়াতাড়ি চলে আসবে যারা যারা খাবে। এই এখন গরম পড়ছে, আমার ঘরে দই পাতা স্টার্ট। সব রকম ফ্লেভারের দই আমি পাতবো। মিষ্টি দই, এই আমের সিজন হলে আম দই, টক দই, সব রকমই দই করব ঘরেতে। আপনারাও ঘরেতে এরমভাবে পেতে খাবেন। গরমে টক দই, দই জিনিসটাই হচ্ছে খুবই উপকার, শরীরের পক্ষেও উপকার, পেটের পক্ষেও উপকার। পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।